টানবেন আর পেটের ভিতরে চাপুন চাপুন। ভেরি গুড, ব্যাস 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 সাহেব। হাত শক্ত না, লুজ 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 লুজ, ব্যাস হয়ে গেছে হয়ে গেছে। লম্বা শ্বাস নাকে, মুখ খুলে ছেড়ে দিন। লম্বা শ্বাস নাকে, মুখ খুলে ছেড়ে দিন। নেক অ্যাডজাস্ট করবো, নেকের মোবিলিটি একটু হলো বেটার হয়েছে সাহেব। নিঃশ্বাস নিন, শক্ত করবেন না। গুড, এদিকে নিন, শক্ত করবেন না। খুব সুন্দর, একবার আমি ট্রাই করব। রিল্যাক্স রাখুন সাহেব। গুড, রিল্যাক্স রিল্যাক্স, লুজ লুজ। নিঃশ্বাস নিন। গুড, বড় শুনে সাহেব। লম্বা শ্বাস নিন নাকে, মুখ খুলে ছেড়ে দিন। খুব সুন্দর, আরেক শ্বাস ছেড়ে দিন। ওদিকটা ঘুরে যান, লম্বা শ্বাস ছেড়ে দিন। আমি 18 সাল থেকে হেপাটাইটিস সিতে আক্রান্ত, এরপরে লিভার সিরোসিস, তারপরে হচ্ছে ফাইব্রোসিস হয়ে গেছিল, ক্যান্সারাস লিভার ছিল, যেমন হাত তুলতে পারতাম না, ঘাড় ঘোরাতে অপারেশনের পরে যে রেস্টে ছিলেন তার জন্য খুব স্বাভাবিকভাবে বিছানায় ম্যাক্সিমাম টাইমে, মানে অলমোস্ট 20 আওয়ার্স। নিশ্চয়ই নিশ্চয়ই। কি সমস্যা হচ্ছে আপনার? আমার মেইন ট্রিটমেন্ট দরকার হচ্ছে, যেটা হচ্ছে ঘাড় ঘোরাতে সমস্যা। আচ্ছা, আমার বিশেষ করে রাইট হ্যান্ডটা যাচ্ছে না, উঠছে না। হ্যাঁ, উঠছে না। আচ্ছা, পিছনের দিকে তো মোটেই যাচ্ছে না। আচ্ছা, দেখি সাহেব একটু সামনে হাত তুলুন। কিবা এরপরে যে ব্যথা করছে এইসব জায়গাগুলো, এগুলো সব পেইনফুল হয়ে আছে। কেমন যাচ্ছে সাহেব একটু দেখান। এর পেছনে হাত গেলে কি ব্যথা লাগছে? পিছনে তো দিতেই পারি সাহেব, পুরো হাত তুলে দেখুন তো এখন কিভাবে উঠছে। কানে টাচ হচ্ছে হাত গিয়ে সোজা। বিউটিফুল, সি খুব সুন্দর। ওনার রেজাল্ট, একটু উনি কষ্ট সহ্য করেছেন বলতে কিন্তু অনেক আগেই, এটা আমরা অনেক পরে পাই। উনি কিন্তু সাহেব কেমন ফিল করছেন আমাদের ট্রিটমেন্টের পর? অলমোস্ট বেটার। আগে আমার হয়তো 60 ডিগ্রি পর্যন্ত হাত উঠতো, সেটা অলমোস্ট এখন 90 ডিগ্রিতে। না, 90 ডিগ্রি, এটা এই অবধি 90, আপনার অলমোস্ট এই অনেকটাই প্রায় কানে টাচ হচ্ছে তো আর্মটা। খুব খুব সুন্দর। এটা ঘাটটা মুভমেন্টটা মোটামুটি ভাবে অনেকটাই ফ্রি লাগে। কিন্তু এত দূর থেকে এসেছেন ট্রিটমেন্ট, আপনি স্যাটিসফাইড তো এখানকার ট্রিটমেন্ট? অলমোস্ট স্যাটিসফাইড। থ্যাংক ইউ। নমস্কার, আমি ডক্টর পিএস নিয়োগী, অস্টিওপ্যাথিক কাইরোপ্র্যাকটিক স্পেশালিস্ট। কাইরোপ্র্যাকটিক সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের বরিশাল থেকে আসছেন মিস্টার ফারুক আহমেদ সাহেব। সাহেবের কী সমস্যা নিয়ে এখানে আসছেন, আসুন ওনার কাছে যাই। সাহেব, আপনার কী সমস্যা হচ্ছে যে এখানে আপনি যোগাযোগ করেছেন? অ্যাকচুয়ালি সমস্যা ছিল, দীর্ঘদিন আমি অসুস্থ থাকার কারণে বিছানায় শোয়া অবস্থায় ছিলাম। আচ্ছা, এবং আমার ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস তেমন একটা ছিল না, যার বিছানায় ছিলেন মধ্যে কি অসুবিধা? আমার আমি 18 সাল থেকে হেপাটাইটিস সিতে আক্রান্ত, এরপরে লিভার সিরোসিস, তারপরে হচ্ছে ফাইব্রোসিস হয়ে গেছিল, ক্যান্সারাস লিভার ছিল। আচ্ছা, তারপরে লিভার ট্রান্সপ্লান্ট করা হয় পরবর্তীতে। ও আচ্ছা। এবং লিভার ট্রান্সপ্লান্ট পরবর্তী প্রায় 1 বছরের মতোই আমি বিছানায় শোয়া। আচ্ছা, যেহেতু আমার ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস ছিল না, তার জন্য আমার বডি প্রায় মানে সব জায়গাতেই ব্যথা ব্যথা এগুলো একদম একদম স্বাভাবিকভাবেই হবে হয়ে গেছিলো। যেমন হাত তুলতে পারতাম না, ঘাড় ঘোরাতে অপারেশনের পরে যে রেস্টে ছিলেন তার জন্য খুব স্বাভাবিকভাবে বিছানায় ম্যাক্সিমাম টাইমে, মানে অলমোস্ট 20 আওয়ার্স। নিশ্চয়ই নিশ্চয়ই। তো যার কারণে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস টোটালি আমি করতে পারি, রেস্টে থাকতে হবে সেই সময়। নিশ্চয়ই, যার কারণে এই সমস্যাগুলো অ্যারাইজ করেছে। এবং এখন আমি আপনার কাছে আসলাম এই ট্রিটমেন্ট। কি সমস্যা হচ্ছে আপনার? আমার মেইন ট্রিটমেন্ট দরকার হচ্ছে, যেটা হচ্ছে ঘাড় ঘোরাতে সমস্যা। আচ্ছা, আমার বিশেষ করে রাইট হ্যান্ডটা যাচ্ছে না, উঠছে না। হ্যাঁ, উঠছে না। আচ্ছা, পিছনের দিকে তো মোটেই যাচ্ছে না। আচ্ছা, কাপড় চোপড় নিজে পরতে কষ্ট হয়, পারি না বললেই চলে। আচ্ছা, হেল্প নেওয়ার আগে। এই তারপরে ব্যাক পেইন, শোল্ডার পেইন, নি পেইন, আচ্ছা, হাঁটতে কষ্ট। তাহলে যেটা আমরা দেখছি সাহেবের অ্যাকচুয়ালি লিভারে খুব সিভিয়ার একটা প্রবলেম উনি ফেস করেছিলেন, এবং যার জন্য ওনার লিভার ট্রান্সপ্লান্টেশন হয়ে গেছে অলরেডি। এবং তারপরে যেটা
একটা প্রলং টাইম উনি বেড রিডেন ছিলেন, ইমোবিলিটি যেখানে ওনাকে গ্রাস করে এবং ওনার যে মোবিলিটিগুলো যেগুলো ছিল, শোল্ডার মোবিলিটি বা নেক মোবিলিটি, শুয়ে থাকার জন্য সেগুলো কিন্তু এখন সব পেন, সিভিয়ারলি পেনে উনি আক্রান্ত রয়েছেন। ওনার নেক পেন, শোল্ডার পেন, আমরা সেগুলো সব অ্যাসেস করব। সঙ্গে থাকুন, দেখি কী কী ওনার সমস্যা রয়েছে। দেখি সাহেব একটু সামনে হাত তুলুন, কিবা এরপরে যে ব্যথা করছে এইসব জায়গাগুলো, এগুলো সব পেনফুল হয়ে আছে। পেইনফুল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যেটা দেখছি এটা অলমোস্ট ফ্রোজেন শোল্ডারে জিনিসগুলো হয়। পেছনে কেমন যাচ্ছে সাহেব একটু দেখান। এর পেছনে হাত গেলে কি ব্যথা লাগছে? পিছনে তো দিতেই পারি না। আচ্ছা, এখানে গেলে এই গেঞ্জি টেঞ্জি খুলতে অসুবিধা হয়? গেঞ্জি আমার এক হাত দিয়ে কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, বাঁ হাতটা মোটামুটি আছে। আচ্ছা, তাহলে যেটা দেখতে পাচ্ছি ওনার কিন্তু রাইট শোল্ডারে, মানে ফ্রোজেন শোল্ডার যেটা আমরা পেরিয়ারথাইটিস অফ শোল্ডার বলি, ক্যাপসুলার টাইটনেস কিন্তু অনেকটাই। হাত সামনে উঠছে না, পেছনে যেটা ইন্টারনাল রোটেশন শোল্ডারের সেটাও রেস্ট্রিক্টেড হয়েছে। ওনার জামা কাপড় পরতে বা মাথা এইভাবে তুলতে এইসবগুলো অসুবিধা হচ্ছে সব। হ্যাঁ, এইভাবে এই পর্যন্ত এই যে শোল্ডার এগুলো রেস্ট্রিক্টেড হয়ে আছে সব। আমরা শোল্ডার, ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট করব। নেকে যে এইসব জায়গাগুলো ব্যথা হয়ে আছে সব, হ্যাঁ এগুলো সব, এই যে ঘাড়ের এগুলো সব মাসল স্টিফ হয়ে আছে, আমরা সেগুলো সব ট্রিটমেন্ট করব। ওনার যেটা পস্টেরিয়র চেন রয়েছে আমরা দেখছি খুবই টাইট হয়ে আছে, প্যারাস্পাইনাল মাসল, সমস্ত মাসলের মধ্যে একটা টাইটনেস ডেভেলপ করেছে। এগুলো গ্লুটস, ওনার গ্লুটসেও পেন আছে, ব্যথা, লোয়ার ব্যাক। এখানে আমরা পস্টেরিয়র চেন আমাদের করেছি রিলিজ। এরপরে একটু শোল্ডারে একটু পেন হবে সাহেব, এগুলো একটু পেনফুল জায়গা খুব। আমরা একটু মোবিলিটি চেক করব, কোন কোন জায়গা রেস্ট্রিক্টেড। এদিক থেকে একটু ল্যাটিসিমাস ডরসি, এদিকে টেরেস, দুটোই মেজর অ্যান্ড মাইনর আটকাচ্ছে, রেস্ট্রিক্টেড রয়েছে। নিঃশ্বাস নেবেন সাহেব, নিঃশ্বাস নেবেন, নিঃশ্বাস নেবেন, রিল্যাক্স, লম্বা শ্বাস। আটকাচ্ছে, একটু পেন ওনার হচ্ছে, রিল্যাক্স রাখবেন, রিল্যাক্স রাখবেন। এদিকে যেটা আটকাচ্ছে, এক মাইনার আটকাচ্ছে, একটু রাখছে। ঠিক আছে, আমরা একটু আইএসটিএম রিলিজ করব শোল্ডার ক্যাপসুলের জন্যে। আইএসটিএম রিলিজ করব, সেটা একটু ওনার জন্য পেনফুল হবে কিন্তু খুব ভালো লাভ হবে। সাহেব একটু দুটো কম্বাইন একটু চাপ আপনাকে দিতে হবে। হাতটা ধরতে অসুবিধা হচ্ছে, এইটাকে পেটের ভেতরে চাপবেন আর এটা আমার হাতটাকে চাপবেন সামনে, আমি তাতে একটা ম্যানিপুলেশন করব। দুটো একসঙ্গে, এই যে কনুইটা দিয়ে আমার হাতটা পেছনে চাপবেন আর পেটের ভেতরে চাপুন, চাপুন। ভেরি গুড, ব্যাস 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 সাহেব, হয়ে গেছে হয়ে গেছে। ডান ডান ডান, হাত খুলে গেল বলে, হাত খুলে গেলেন, হাতটা শক্ত না। আমি এখানে একটা গ্লিনোহিউমেরাল ম্যানিপুলেশন করব, একদম লুজ, হ্যাঁ শক্ত করবেন না, ব্যথা লাগবে। লুজ রাখুন, লম্বা শ্বাস দিন সাহেব, ছেড়ে দিন। গুড, খুব সুন্দর হয়েছে। ব্যথা ছেড়ে দিন সাহেব। এবার একটু আমরা নেক অ্যাডজাস্ট করব, নেকের মোবিলিটি একটু হলো বেটার হয়েছে সাহেব। নিঃশ্বাস নিন, শক্ত করবেন না। গুড, এদিকে নিন, শক্ত করবেন না, খুব সুন্দর। এবং নেক কিন্তু খুবই খুবই শক্ত, খুব স্টেবল লিগামেন্ট আছে, টাইট হয়ে আছে খুবই। আর একবার আমি ট্রাই করব। রিল্যাক্স রাখুন সাহেব, গুড, রিল্যাক্স রিল্যাক্স, লুজ লুজ। নিঃশ্বাস নিন, গুড। বড় শুনুন সাহেব, লম্বা শ্বাস নিন, নাকে মুখ খুলে ছেড়ে দিন, খুব সুন্দর। আরেকবার লম্বা শ্বাস, ছেড়ে দিন। ওদিকটা ঘুরে যাচ্ছে হাতটা, শরীর লুজ, শক্ত নয়। লম্বা শ্বাস, ছেড়ে দিন। পারফেক্ট। আমরা একটু ড্রপ টেবিল অ্যাডজাস্ট করবো সাহেব। লম্বা শ্বাস, নাকে মুখ খুলে ছেড়ে দিন, লম্বা শ্বাস, নাকে মুখ খুলে ছেড়ে দিন, লম্বা শ্বাস, নাকে মুখ খুলে ছেড়ে দিন। সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের, আমরা দেখে নেব। পারফেক্ট, খুব সুন্দর। এবার আমরা একটু রিল্যাক্স রাখুন, শোল্ডার রিল্যাক্স রাখুন,
হাত শক্ত না, লুজ 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 লুজ, ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। দুটো আস্তে 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 হাতের ওজন ছেড়ে দিন আমার উপর, ওজন ছেড়ে দিন, ওজন ছেড়ে দিন, ওজন ছেড়ে দিন, ব্যাস 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 সাহেব হয়ে গেছে। একটু পেনফুল হয় এগুলো যেহেতু শোল্ডারের একদম ভিতরে। এটা হোল্ড করুন দুটো হাত করে নিন, লম্বা শ্বাস নিন সাহেব, মুখে ছেড়ে দিন। 1 লম্বা শ্বাস, 2 লম্বা শ্বাস, 3 লম্বা শ্বাস, 4 আস্তে হয়েছে, 5 6 ডান, 7 অলমোস্ট ডান, 8 9 লাস্ট, 10 পারফেক্ট 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 পারফেক্ট, অল ডান। আমাদের ট্রিটমেন্ট অলমোস্ট হয়ে এসছে, ট্রিটমেন্ট হয়ে গেছে। সাহেবের দেখি একটু কষ্ট অনেকটাই উনি সহ্য করেছেন। সাহেব পুরো হাত তুলে দেখুন তো এখন কীভাবে উঠছে, কানে টাচ হচ্ছে হাত গিয়ে সোজা, বিউটিফুল। দেখুন প্রথমে কিন্তু 90 ডিগ্রির ওপরে ওঠাতে ওনার কিন্তু অনেকটা সমস্যা হচ্ছিল, এখন কিন্তু হাত, ওই হাতটা থেকে নর্মাল হাতটা তুলুন, এটা তুলুন, খুব সুন্দর ওনার রেজাল্ট। একটু উনি কষ্ট সহ্য করেছেন বলতে কিন্তু অনেক আগেই, এটা আমরা অনেক পরে পাই, উনি কিন্তু খুব সহজেই সেটা কিন্তু রিচ করতে পারছেন যেহেতু উনি অ্যালাউ করেছেন শোল্ডারটাকে অনেক ডিপ রিলিজ করতে দেওয়া, আমাদের অ্যালাউ করেছিলেন। দর্শক বন্ধুরা দেখলেন কীভাবে আমরা ট্রিটমেন্ট করলাম সাহেবের, এবং উনি অনেকটা কষ্ট সহ্য করেছেন, যা রেসপন্স দেখালাম। আগে যেখানে আটকাচ্ছিল অনেকটাই রিলিফ, উনি হাতটা উনি উপরে তুলতে পারছেন। সাহেব কেমন ফিল করছেন আমাদের ট্রিটমেন্টের পর? অলমোস্ট বেটার, কিছুটা মানে আগের থেকে অনেকটাই বেটার। আচ্ছা, যেটা আগে আমার হয়তো 60 ডিগ্রি পর্যন্ত হাত উঠতো, সেটা অলমোস্ট এখন 90 ডিগ্রিতে। না 90 ডিগ্রি, এটা এই অবধি 90, আপনার অলমোস্ট এই অনেকটাই প্রায় কানে টাচ হচ্ছে তো আর্মটা, খুব খুব সুন্দর এটা হচ্ছে। ব্যথাটা কম লাগছে তো আগের থেকে? ব্যথাটা আগের চেয়ে কম, এবং ঘাটটা মুভমেন্টটা মোটামুটিভাবে অনেকটাই ফ্রি লাগছে। থ্যাংক ইউ সাহেব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু এত দূর থেকে এসেছেন ট্রিটমেন্ট। আপনি স্যাটিসফাইড তো এখানকার ট্রিটমেন্ট? অলমোস্ট স্যাটিসফাইড। থ্যাংক ইউ। উনি দেখতে পাচ্ছেন এত দূর থেকে এসেছেন, ওনার খুব প্রবলেম নিয়েই উনি এসেছিলেন। এখন ওনার হাত কিন্তু অনেকটাই উঠছে, ওপরে উঠে গিয়ে কান অবধি টাচ হচ্ছে ওনার আর্ম, সো এটা আমরা ম্যাক্সিমাম রেঞ্জই ধরতে পারি। ওনার কিন্তু উঠছে, হাত পেছনে যাচ্ছে, ইন্টারনাল রোটেশনও খুব ভালো পাওয়া যাচ্ছে। ট্রিটমেন্ট আরও কয়েকটা চলবে, আশা করি উনি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এটারে। আর আপনাদের যদি আমাদের এরকম ভিডিও ভালো লাগে, এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও যদি আরও আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানান আপনারা কী ধরনের আরও দেখতে চান। আমাদের অনেক রকম পেশেন্ট আছে, আমরা সেগুলো কভার করব। চ্যানেলটাকে অবশ্যই এই ভিডিওগুলোকে আপনারা লাইক করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।